ডেনমার্ক ও নরওয়ের আকাশে দেখা মিলল রহস্যময় ড্রোনের। হঠাৎ বন্ধ ঘোষণা করা হয় দুই দেশেরই প্রধান দুটি বিমানবন্দর। নিরাপত্তা ঝুঁকির কারণে বাতিল হয় বহু ফ্লাইট। যাত্রাপথ পরিবর্তনে বাধ্য হয় অনেক বিমান। কোপেনহেগেন বা অসলো সরাসরি দোষারোপ না করলেও অনেকেরই সন্দেহের তীর রাশিয়ার দিকে। ড্রোনের ধরন সহ বিস্তারিত জানতে শুরু হয়েছে দুই দেশের যৌথ তদন্ত। রাশিয়ার বিরুদ্ধে যখন একাধিক ইউরোপীয় দেশের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ ঘিরে উত্তেজনা তুঙ্গে, তখন ডেনমার্ক ও নরওয়ের আকাশসীমায় নজরে এল বড় আকারের অজ্ঞাত ড্রোন। সোমবার কোপেনহেগেন বিমানবন্দরের কাছাকাছি এলাকায় শনাক্ত হয় ৩-৪টি ড্রোন। নিরাপত্তা ঝুঁকির কারণে রাত 8:30টার দিকে বন্ধ করে দেয়া হয় এয়ারপোর্ট। বিপাকে পড়ে প্রায় 20,000 যাত্রী। ফ্লাইট রাডার 24.com-এর দেয়া তথ্য অনুযায়ী অন্তত 35টি বিমানের গতিপথ ঘুরিয়ে দেয়া হয়। প্রায় 4 ঘন্টা পর রাত 12:30টার দিকে চালু হয় ফ্লাইট। একই দিন প্রতিবেশী নরওয়ের আকাশেও শনাক্ত হয় একাধিক ড্রোন। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রাত 12টার দিকে বন্ধ ঘোষণা করা হয় অসলো বিমানবন্দর, যেটি আবার চালু হয় ভোর 4:30টার দিকে। ড্রোনগুলো সামরিক নাকি বেসামরিক জানা যায়নি এখনও। তবে ব্যক্তিগত ড্রোন এত বড় আকারের হয় না বলেও মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। সমন্বয়ের ভিত্তিতে তদন্তের কথাও জানিয়েছে দুই দেশ। সম্প্রতি রাশিয়ার 3টি মিগ-31 এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে। এর আগে পোল্যান্ড ও রোমানিয়াও তাদের আকাশসীমায় রুশ ড্রোন শনাক্তের কথা জানিয়েছে, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে মস্কো। মঙ্গলবার এই ইস্যুতে ন্যাটোর নর্থ আটলান্টিক কাউন্সিলের বৈঠকের কথা রয়েছে। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ।